ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম আমি, করলি আমায় পর। তো বন্ধুরা, এখন আমাকে যেখানে দেখতে পারতেছেন, এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি মেঘনা নদীর পাড়ে। আর মেঘনা নদীর পাড়ে এখন যেখানে দাঁড়িয়ে আছি, ছোটবেলায় যখন এখানে আসতাম, এখান থেকে তখন আগে মেঘনা নদীর পাড় যেখানে ছিল সেখানে যেতে সময় লাগতো মিনিমাম আধা ঘন্টা। তো বন্ধুরা, এই যে দেখতে পারতেছেন নদী কি পরিমাণ ভাঙতেছে। তো মানুষের হাজারো মানুষের স্বপ্ন, হাজারো মানুষের ঘরবাড়ি, হাজারো মানুষের আশা ভরসা সব কিছু এই নদীর সাথে মিশে একাকার হয়ে গেছে। এই নদীর সাথে সাথে মানুষের স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে। কারণ এই যে আমি যখন ছোটবেলা থেকে দেখে আসছি, কত মানুষের এখানে কত ফসলি জমি ছিল, কত মসজিদ, তারপরে ছিল কত মানুষের কবর, ছিল ঘরবাড়ি। আজকে কোথায় কি, কোনো কিচ্ছু নাই, সব ভেঙে একাকার হয়ে গেছে। তো মানুষের কত না স্বপ্ন ছিল, এই নদী মানুষের কত স্বপ্ন ভেঙে চুরমার করে দিছে। তো নদীর একটাই তো কথা আছে, এপার ভাঙে ওপার গড়ে। এই যে দেখেন ফসলি জমিগুলো, এই ফসলি জমিগুলো সর্বোচ্চ আর 2-3 দিনের মধ্যে এই ফসলি জমিগুলো থাকবে না। তো মানুষ তো কত আশা ভরসা করে এখানে ফসল করছে। তো এভাবেই মানুষের স্বপ্নগুলো, এই যে নদীর পাড়ের মানুষের স্বপ্নগুলো এভাবেই ভেঙে নদীর সাথে সাথে চুরমার হয়ে যায়। তো বন্ধুরা, এই যে দেখতে পারতেছেন দোকানটা, এটাও আর 2-1 দিনের মধ্যে ভেঙে যাবে। তো এই দোকানটা 30-40 বছর বয়স, এইখানে আমি ছোট থেকে দেখে আসছি, আজকে সেই দোকানটাও থাকবে না। তো এভাবেই মানুষের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তো নদীর পাড়ের মানুষগুলো কত স্বপ্ন, কত আশা নিয়ে বাঁচে, তো সেই স্বপ্নগুলো কিভাবে ভেঙে চুরমার করে দেয়। এই যে নদী ভাঙ্গন বাংলাদেশে অনেক জায়গায় অনেক পদক্ষেপ নিছে। এই যে এই জায়গাগুলো এখনো নদী ভাঙ্গনের কোনো পাথর টাথর এখনো কোনো কিছু ফালানো হয় নাই। যদি এগুলো খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, তাহলে কিছু মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে। একমাত্র নদী ভাঙ্গা মানুষরাই জানে তাদের কতটা কষ্ট, তাদের বাবা মা, অনেকের দাদা দাদি, কত মানুষের কবর ছিল, আজকে তাদের স্মৃতিটুকু এখানে নাই। তাইলে বুঝেন তাদের মনে কতটা কষ্ট। এই যে দেখতে পারতেছেন এইখানে, এই একটু দূরে দেখা যাচ্ছে যে একটা পানের বর, এটা সর্বোচ্চ আর 1 দিনের মধ্যে ভেঙে যাবে। তাহলে বুঝেন মানুষের কতটা কষ্ট, মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি এই পানির মধ্যে, কত স্বপ্ন এই পানির মধ্যে, এই নদীর মধ্যে মিশে আছে। আর বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা শেয়ার করে দিবেন।